পাত্রকে ও আচ্ছা জি আমি আসসালামু আলাইকুম। কাম করছেন একটা আমার শাশুড়ি কইছে কি যে তার বয়স বেশি সে একটা ইয়াং কাউরে বিয়ে করবে কি নিয়ে আইছেন আপনি এটা হ্যাঁ একটা হোয়াইট চেপেল নিয়ে আইছেন আপনি এই সাদা দিয়ে চলবে না তো আমাকে জনাবাজি পুরুষ মানুষের কোনো বয়স নাই, পুরুষ মানুষ হইল বটবৃক্ষ, যত দিন যায় অত মজবুত হয়, অত শক্ত হয়। তাছাড়া নিশ্চয়ই তুমি দেখে এবার বলতে পারতেছো আমি অনেক অভিজ্ঞ, কিন্তু তোমার শাশুড়ি যদি ইনশাল্লাহ আমি বিয়ে করিয়ে নিতে পারি তাইলে আমার সংসারে গিয়া ওনার যত্নের কোনো অভাব হবে না, ভালোবাসার কোনো অভাব হবে না, এ ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো। না ঠিক আছে পুরুষ মানুষ বটবৃক্ষ আপনি বট গাছের লোক বিয়ে দেবেন আপনার বাদ যান। জামাই কারণ চেহারা ছবি কিন্তু খারাপ না, আর বয়স্ক মানুষ তো আমার এই আদর যত্নে শান্তিতে রাখবেন উনি। তুমি কথা আগায় যাও, দেশের ভবিষ্যৎ অন্যদিকে চোখ পায় দেখো মনে চোখে তো সানি মনে হয় আমার খুব অসুবিধা নেই। যাওয়ার উপায় নেই। আম্মা যেহেতু পছন্দ করে ফেলাইছে আর তো বলার কিছু নেই। আলহামদুলিল্লাহ। তাহলে মুরব্বি সামনের মঙ্গলবার বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলি। না ঘটক সাহেব, এই আগামী মঙ্গলবার বাবাজি আমার ওই বাসকে সানিটা অপারেশন করবো, তো এই ডেটটা একটু পার করি, তারপর শেষে ডেট করো। তো বলছিলাম না যে সানি হলাম ভালো। আচ্ছা যাই হোক আম্মা পছন্দ করছে আর তো কিছু বলার নাই। তাহলে সানি কাটার পরে 7 দিন ধরি না, তাহলে পরের সপ্তাহ মঙ্গলবার। আচ্ছা পরের সপ্তাহে মঙ্গলবার। মঙ্গলবার তাহলে আগামী মঙ্গলবারে পরের মঙ্গলবার আমাদের এখানে শুভ বিয়ার দিন তারিখ ঠিক করার আগে পাত্রের সাথে আমার কথা আছে। আপনাদের মধ্যে পাত্র কোনজন? মা আমি পাত্র। আপনি পাত্র? আপনি বিয়ে করবেন এই মহিলারে? আপনার কি মরার ডর ভয় কিছু নাই? এই মহিলারে বিয়ে করলে তো আপনি বাঁচবেন না। কে আবার শুনে মামনি? কারণ এই মহিলারে যে বিয়ে করে সেই মরে যায়। আগে 5টা বিয়ে করছে, 5 জন স্বামী মরে গেছে। প্রথম স্বামী মরছে ঠাডা পইরা, দ্বিতীয় স্বামী মরছে পানিতে ডিব্বা, 3 নাম্বার স্বামী মরছে গাছ থেকে পইরা, আর 4 নাম্বার স্বামী ডায়রিয়া হইয়া। আর গত বছর যারে বিয়ে করলো 5 নাম্বার স্বামী সে মরছে অ্যাক্সিডেন্টে। আমার কি মনে হইতেছে জানেন, আপনি মরবেন আগুনে পুড়ে। এটা কি কইলো মা? তোমার কথা দিয়ে তোমার ঘরের ভিতরে শীতে শুরু হয়ে গেছে। না আমি তো আগুন ভয় পাই, আমি আগুন দেখতে পারি না। এ নাতি, এই মহিলার আমার বিয়ে করা কোনোভাবেই সম্ভব না। আমরা যাই গা। সানি কাকা শোনেন বুঝছি আপনি উঠে চলে যেতে চাইতেছেন। হ্যাঁ আপনার দেখে মনে হইতেছে যে এতগুলি মৃত্যু সংবাদ শুনে বিয়ে করার আগেই আপনি মজা করতেছে সে। মোটেও আমি মজা করতেছি না, আমি যা কইতেছি সত্যি কথা কইতেছি। এই মহিলা জামাই খায় দিয়ে খায়, বস্তা দিয়ে খায়, লবণ দেয়। হ্যাঁ এই তুমি চুপ থাকো, আমি যা কইতেছি সত্যি কথা কইতেছি। আজকে আমার কইতে দাও, এই মহিলা একটা রাক্ষস। আপনি বিয়ে করলে আপনারও খায় ফেলে। মুরব্বি সেইগুলা নাটক করতেছে, যাতে আপনি বিয়ে না করেন সেই জন্য নাটক করতেছে। আপনি কিচ্ছু মনে করেন না, তাই না মিজান ভাই? এই ঘটকের বাচ্চা, নাটক করে না? এই তুই আমার লগে নাটক করতেছ, আমারে জানে মারার লাগিয়া। আমি বুঝতে পারছি তুই আমারে এখানে কি জন্য নিয়ে আইছো। নাতি এই বিয়ে করা যাইবে না। এই যা কইছে এটাই ঠিক, আমি আগুনে পড়ে যাই মরমু। লও হাতাইয়ে যাই। মামনি তোমাকে বাড়িতে এসে ঢুকছিলাম, তুমি দিয়ে আইছি কেমন দিয়ে আইছি, আমার কষ্ট তো দিয়ে গেলাইছি। এই যে এইটা সহজে বলতে এদিকে মুরব্বি আপনি যাচ্ছেন কেন মুরব্বি?